প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিছু দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নীলু, এটা হ্যাক করে নিয়ে গিয়েছে। তো আজ আপনাদের বলবো নতুন একটা চ্যানেল, লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। প্রিয় দর্শক, আজকে কালো ভুনা করে দেখাবো, বাংলাদেশের ঐতিহ্যবাহী কালো ভুনা। তো আমার এখানে 4 কেজি গরুর মাংস আছে, তো আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তো এখানে সব মশলা আমি এখন দিব একটা একটা করে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা, এখানে একটু জত্রিক আছে, এই জত্রিকটা আমি দিয়ে দিচ্ছি আস্তই। দারুচিনি, লং, এখানে আছে গোলমরিচ আর লং। মাঝখানে খুলে দিচ্ছি এলাচটা, মাঝখানে খুলে দিচ্ছি এলাচটা। তো তেজপাতা দিচ্ছি ছিঁড়ে, ফ্লেভারটা বের হবে। জত্রিক গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ হবে এখানে, বা একটু লাগবে কারণ যেহেতু মাংস 4 কেজি। মরিচ 2 চামচ, এটা মিলে 2 চামচ হবে। হলুদ 2 চামচ না, 2 চামচের চেয়ে কম আছে। লবণ, লবণটা সেভাবে দিতে হবে। সয়া সসে কিন্তু লবণ আছে, তো সে আন্দাজের উপরে দিতে হবে সয়া সস। আদা দিচ্ছি 2 চামচ, 2 চামচ আদা, 2 চামচ রসুন, জিরা 1 চামচ দিলাম, আর 1/2 চামচ 1.5 চামচ জিরা। সরিষার তেলটা আমাদের নিজেদের ভাঙানো, ঘানি ভাঙানো। এখানে 4 কেজি মাংস আছে, তো আমি 6 টেবিল চামচ দিব সরিষার তেল। ছয় চামচ দিয়েছি সরিষার তেল। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। বন্ধুরা, প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। আমার আগের একটা চ্যানেল ছিল 6 বছরের, সেই চ্যানেলটা হ্যাকিং হয়ে গিয়েছে। তো অনেক চেষ্টা করছি, আনার জন্য পারিনি। তো চ্যানেলটার নাম ছিল দ্য কিচেন বাই নীলু। আপনাদের হয়তো পরিচিত, হয়তো বা জানা থাকতে পারেন, কেন আমার অনেক সাবস্ক্রাইব ছিল। 6 বছরের চ্যানেল, তো ভিডিও ছিল প্রায় 1100-র মতো। তো আমি অনেক চেষ্টা করছি আনার জন্য, আনতে পারিনি। তো জ্যাক নিয়ে গেছে, যারা নিয়েছে তারা ভালো থাকুক, দোয়া করি। তো আমার এখানে এটা নতুন চ্যানেল, এই চ্যানেলটা আমি আবার 1-1.5 মাস হয়েছে খুলেছি। তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। আর আগেরটা ছিল আমার কুকিং চ্যানেল দ্য কিচেন বাই নীলু, আর এটা হয়েছে পাইলু নীলু ব্লগস। এখানে সব ভিডিও দেখতে পাবেন। তো আমি হাতে এটা লাগিয়ে নিচ্ছি, কভারটা লাগিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোর পরে চুলায় বসিয়ে দিয়ে আমি আরেকটা স্পেশাল মশলা তৈরি করব। তো এটা হতে থাকুক, আর আমি মশলা তৈরি করবো দিক দিয়ে। তো এটা চুলায় বসিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি। আস্তে আস্তে সিদ্ধ হোক, আর আমি স্পেশাল মশলাটা তৈরি করব। স্পেশাল মশলা তৈরি করতে আমি জত্রিক নিয়েছি 2 টুকরা, সামান্য গোলমরিচ, লং, দারুচিনি, এলাচ। তো এটা গ্রাইন্ডার করে নিয়ে আসবো, হয়তো বা পাটায় বাটতেও পারেন আপনারা। আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে পেঁয়াজ দিলাম। এখন আদা দিয়ে মিক্স করে নিব মিডিয়াম লো হিটে। আস্তে আস্তে মাংসটা সফট হবে, সিদ্ধ হবে। এটা আবার দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ তেলের সংখ্যা তো কম, নিচে লেগে যাবে।
ভাই বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ যেহেতু আমার 6 বছরের চ্যানেলটা হ্যাকিং হয়ে গিয়েছে, তো এই কষ্টের তো শেষ নাই। রাত দিন সমানে খাটাখাটি করেছি, রাত দিন সমানে ভিডিও এডিট করেছি, রান্না করেছি, এত টাকা পয়সা খরচ করেছি, কিন্তু আমি একটা টাকাও পাই নাই। কিন্তু টাকা পয়সা ডলার জমা হয়েছে আর হ্যাকিং হয়ে গিয়েছে। কারণ এখন তো একটা ইউটিউব চ্যানেল খুললে 100 জনের মধ্যে 100 জনই বাদ হয়ে যায়। কারণ হলো অনেক ভিউ, অনেক 10 মিলিয়ন ভিউ লাগে। এই জন্য এখন মানুষ ইউটিউব চ্যানেল খুললেও টিকে থাকতে পারে না, কিছুদিনের মধ্যে বাদ পড়ে যায়। তো আমি আপনাদের উপরে ভরসা রেখে আমি আবার ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো দেখি আল্লাহর রহমতে কি হয়। তো ইনশাল্লাহ আমি লেগে থাকলে সাকসেস হবোই একদিন না একদিন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। পাটায় পিষে নিচ্ছি, কারণ ব্লেন্ডারে করলে অল্প মশলা ব্লেন্ড হয় না, এই জন্য পাটায় পিষে নিচ্ছি। আবারও খুলে মাঝে নাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু তেলের সংখ্যা কম, ঘন ঘন নাড়া দিতে হবে। প্রায় হয়ে আসছে। এই মাংসের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। তো এটা রান্নার মাঝে মাঝে দিচ্ছি। আর ওই যে স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, কারণ অল্প তো এটা ইয়েতে হয় না, ব্লেন্ডার করা হয় না। এই মশলাটা আমি বেটে নিয়েছি, বাটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে একদম গরম পানি 1 কাপের চেয়ে বেশি দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিচ্ছি। সরিষার তেল দিচ্ছি। এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিব ব্রাউন কালার করে। শুকনো মরিচ আছে এখানে 8-10টি, তো আলাদা আমি ভেজে এটা একসাথে দিয়ে দিচ্ছি। বড় কড়াইতে ঢেলে দিচ্ছি, কারণ ওইটার মধ্যে জায়গা হবে না। চুলাটা এখন লোতে আছে। বেশি হলে তিতা লাগবে। এখন মাংসগুলি দিয়ে দিচ্ছি। হাঁড়িটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখন এই পানিগুলি শুকিয়ে নেব। পানিগুলি শুকিয়ে নিয়ে গেলে হয়ে গেল। আর এটা বাছতে বাছতে কালো হবে। আর ওই ভাজা না, এটা হলো কষানো। বাজলে তো আবার শক্ত হয়ে যাবে, ওই ভাজা না, কষানো। তেলটা উপরে চলে আসছে, এখন কালো গুনে হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আমি সার্ভিং করছি।